মটরশুঁটির কচুরি তো অনেক খেয়েছো। একবার এই নরম তুলতুলে মটরশুঁটির পরোটা বানিয়ে দেখো। যেমন নরম সেরকম কিন্তু খেতেও অসাধারণ লাগে। প্রতিদিন রুটি পরোটা না বানিয়ে খেয়ে একবার এরকমভাবে মটরশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখো। তো চলো দেরি না করে দেখে নাও রেসিপিটা। দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মতন মটরশুঁটি আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর নিয়ে নিচ্ছি দেখো 2 টুকরো এখানে আদা নিয়েছি, আদাটাকে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর দিচ্ছি এখানে দেখো টাটকা ধনেপাতা, সেই ধনেপাতাটা আমি এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একবার দিয়ে দেখো, এইভাবে করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের থেকে একটু কম চিনি। চিনিটা দেওয়ার পরে এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে একটু পাতলা করে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে, তাই একটু জল লাগবে। আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ঘুরিয়ে নেব। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ঘুরিয়ে নিয়েছি। একদম কিন্তু দেখতেই পাচ্ছ খুব শক্তভাবে কিন্তু ঘুরাইনি, একদম এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি। তো এখানে নিয়ে নিলাম 2 কাপ মতন ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারো, কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে খুবই ভালো হবে। আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। আর এখানে দেখো একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাকে হাতে আমি এভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর সমস্তটাকে একটু শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি। এরপর যে মটরশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। এই মটরশুঁটি বাটাটা দিয়েই কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। এটা জল ছাড়াই কিন্তু মেখে নিতে হবে। দেখবে নিজে থেকেই কিন্তু পুরো মাখা হয়ে যাবে, জলের প্রয়োজন পড়বে না। আর যদি মনে হয় তোমাদের একটু জলের প্রয়োজন, তাহলে কিন্তু সামান্য জল দিয়ে দিতে পারো। তো দেখো আমি কিন্তু মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। একটু সফটভাবে কিন্তু মেখে নিতে হবে, একটু নরমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো আমি মাখতে মাখতে ভালোভাবে কিন্তু ডোটাকে নরমভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো একটু আমাকে জানাবে, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আমি কিন্তু ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি, একদম নরমভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আমি এর উপরে একটু 1 চামচ মতন তেল দিয়ে দেবো। এখানে আমি তেলটা দিয়ে দিলাম যাতে এটা ওপরটা শুকিয়ে না যায়। আর ভালোভাবে তেলটাকে দিয়ে নিতে হবে এভাবে। তারপরে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি রেস্টে। তো চলো এটা থাক। আর ততক্ষণে দেখো এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প 2 চামচ মতন তেল আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা। এখানে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারো, আমি এখানে ময়দাটা দিলাম। তো দেখো এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এভাবে মিশিয়ে একটা পুরো ব্যাটার তৈরি করে নেব। একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে, এটা আমাদের কাজে লাগবে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো ময়দাটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখো আমি আরও একবার হাতে করে মেখে নিচ্ছি। এরপর কিছু এখান থেকে লেচি কেটে নেব। তো আমি দেখো মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করি সেই মাপের কিন্তু লেচিগুলোকে কেটে নেব। তো চলো সমস্ত লেচিগুলোকে কেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত লেচি কিন্তু আমি কেটে নিয়েছি এবং গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে একটা লেচিকে নিয়ে নিয়েছি আর এরপর অল্প তেল কিন্তু আমি পুরো বেলনির মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি এবং একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে বেলে নেব, একবারে পাতলা করে বেলে নিতে হবে প্রথমে।
প্রথমে এটাকে ভালোভাবে পাতলা করে বেলে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ খুব পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। প্রথমে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখো বেলা হয়ে গেছে। এরপর আমি যে ময়দা ও তেলের মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেটাকে আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে হাতে করে ভালোভাবে কিন্তু চারিপাশে লাগিয়ে নিতে হবে। দেখো চারিপাশ লাগিয়ে নিয়েছি। এরপর একদিকটা এইভাবে ফোল্ড করব, তারপরে আবারও কিন্তু ওই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে মিশ্রণটাকে আবারও এপাশে লাগিয়ে দিলাম, তারপর আবারও একটা ফোল্ড করছি, তারপর আবারও কিন্তু এইভাবে কিন্তু মিশ্রণ লাগিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফোল্ডে কিন্তু এইভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। ময়দা ও তেলের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লেয়ার তৈরি হবে। তো দেখো এইভাবে এবার ফোল্ড করে নিয়েছি। তো এইভাবে কিন্তু সমস্তগুলোকে ফোল্ড করে নিতে হবে। এরপর আমি বেলে নিচ্ছি। তো দেখো চৌকোভাবে কিন্তু আমি বেলে নেব। এখন কিন্তু খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আবার খুব মোটাও কিন্তু হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে বেলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা এবং কতটা মোটা হয়েছে। তো চলো এভাবে আমি আরও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। এরপর এটাকেও বেলে নেব। এইভাবে সমস্তগুলো কিন্তু তৈরি করে নেব। এগুলো তৈরি করা খুব একটা কঠিন নয়। আর রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যে কোনো কিছুর সাথেই খেতে পারবে, যে কোনো একটা হালকা তরকারির সাথেও কিন্তু খাওয়া যায় এই পরোটাগুলো। তো দেখো আমি কিন্তু এটাকেও চৌকোভাবে পুরো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এটাকেও আমি বেলে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো চলো এটাও আমার রেডি হয়ে গেছে। এরপর তাওয়া গরম করে নিয়েছি। এরপর ভালোভাবে প্রথমে 2 পিঠ সেঁকে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুব কম তেলেই ভাজা হয়ে যায় বন্ধুরা, দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু 2 পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি। এরপর ওপর থেকে 1 চামচ মতন তেল দিয়ে দেবো। তেল নিয়ে তারপরে কিন্তু এটাকে 2 পিঠ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো দেখো 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাবে কত সুন্দর ফুলে উঠবে একদম। আর গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আমি রেডি করে নিলাম। আরও একটা তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। তো আরও একটা আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু তেল দেবো না, প্রথমে আমি 2 পাশ ভালোভাবে সেঁকে নেব। তারপরে কিন্তু 1 চামচ মতন তেল দিয়ে এটাকে ভেজে নিলেই পরোটাগুলো তৈরি হয়ে যাবে। খুবই কম সময় লাগে বন্ধুরা, আর তেলও খুব বেশি লাগবে না। আর একদম নরম তুলতুলে তৈরি হবে, খেতে অসাধারণ লাগে। যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। তো দেখো আমি 2 পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, দেখে বুঝতেই পারছো। এইভাবে চেপে চেপে দেবে খুন্তিতে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখো 2 পাশ লাল করে ভেজে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো চলো এটাও আমার কিন্তু হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো চলো সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখো সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, কতটা লোভনীয় হয়েছে। আর প্রত্যেকটা পরোটা কিন্তু নরম তুলতুলে হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে। এইভাবে একবার এইভাবে যদি হাতের সাহায্যে এইভাবে করে ফোল্ড করে নাও, তাহলে কিন্তু আরও খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে। দেখো কতটা সুন্দর একদম লেয়ার তৈরি হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো প্রত্যেকটা কিন্তু লেয়ার তৈরি হয়েছে, দেখেছো? প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে। আর খুবই নরম তুলতুলে হয়েছে। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো। কিন্তু যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আলুর দম বা যে কোনো তরকারি, যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারবে। আমার আজকের এই মটরশুঁটির পরোটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।